দুইটা মহিষ 15 লাখ করে দাম চাইছি, জোড়া ধরে 25 লাখ ভেঙে দিছি। এটা পরিমণি, এটা জলপুর। আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন, আমি সিরাজগঞ্জ থেকে আসছি। আমার মহিষ আছে 2টা আর গরু আছে 15টা। এ পর্যন্ত ধরেন দাম দর সবাই বলতেছে। এখন জায়গাও অত ভালো পাইনি, এক সাইডে বেঁধে রাখছি। কারো যদি পছন্দ হয় এখন এনেই থাকবো। তো দামও ভেঙে দেওয়া আছে 25 লাখ। এখন ধরেন জোড়া ধরে কালকে 11 দাম পাইছি আর 10.5 লাখ টাকা দাম পাইছি। এ পর্যন্ত 2টা দামই পাইছি। আর সবাই আরও কিছু দাম বলছে, কেউ ফোন নাম্বার নিয়ে গেছে, বলছে ভাই যোগাযোগ করবো না। মহিষ আমার বাড়িতে 8টা ছিল, রোজারিতে 6টা গরু বিক্রি, 6টা মহিষ বিক্রি করে দিচ্ছি। আর এই 2টাই আছে, এই 2টাও দাম বলছিল রোজারিতে 9.5 লাখ দাম বলছিল, পরে 10 লাখও বলছিল, কিন্তু আমরা ওইভাবে আমাদের দামে বুঝ হয় নাই, বেশ বিক্রি করিনি। সব সময়ের জন্য 200 লোক বিল লেগেই থাকে, মানে ওরা সারাক্ষণ এটা সেটা জিজ্ঞেস করার বাড়ি আছে। শান্ত অশান্ত কয়ে ডাকা হয়েছে বাড়িতে, এটা একটু শান্ত, এটা শান্ত বলছে, ওটা অশান্ত। আবার কেউ জলপরি আর পরিমণি ডাকে, এটা পরিমণি, এটা জলপরি। মহিষে আলাদা শ্রম দেওয়া লাগে। এটা তো ধরেন যে পানির মধ্যে রাখা লাগে, দিনের মধ্যে 4-5 বার গোসল করানো লাগে। আর বাড়িতে ওরকম পানি না থাকলে পারে পুকুরের মধ্যে দিলে ডুবো রাখা লাগে। গরু যা খায় তার থেকে তো ডবল খায়। এটা মনে করেন যে দিনের চেয়ে রাত্রে খায় বেশি, শ্রম দেওয়া লাগে। চড়ার মধ্যে ছেড়ে দিয়ে রাখা লাগে। এত বড় মহিষ হাটে নাই, এই প্রথম হয়তো পাইছে। সে উপলক্ষে ধরেন মানে সারা রাত তো ঘুমে বেরিয়ে দেয় না, মহিষগুলো ঠিক মতো খাওয়া বেরো দেয় না, সারাক্ষণ এভাবে ভিড় জমাই থাকে। সেই জন্য এক সাইডে বেঁধে রাখছি, বাচ্চাগুলো এসে ঘাড়ের বার ওঠে, সবাই সে ছবি ওঠে, সেলফি ওঠে। এইভাবেই রয়েছে আমরা। এখন দাম দরও হচ্ছে টুকটাক, দেখা যাক।